ভাইয়া কি বললেন? ডিসকাস দ্য রুল অফ দ্য ফেট। হ্যাঁ, ফেট অফ রাইডার্স টু দ্য সি। যেই প্রশ্নই আসুক এইটাই আনসার হবে। দেখো, কোশ্চেনটা ডিসকাস যে দ্য রুল অফ দ্য ফেট ইন রাইডার্স টু দ্য সি। রোল অফ দ্য ফেট না, রোল অফ ফেট রুল অফ ফেট, জি এটাই লিখছি। ইন রাইডার্স টু দ্য সি। ইন রাইডার্স টু দ্য সি। ওকে, ওকে। তো রাইডার্স টু দ্য সি এর রাইটার হচ্ছে জেমস সিং। দ্য রাইটার অফ রাইডার্স টু দ্য সি। আহ এই নাটকে এখানে মূলত কি বলছে, এই প্রশ্নটা দিয়ে কি বুঝছো এটা আগে বুঝতে হবে। আচ্ছা, ডেস্টিনি, ডেস্টিনি আর ফেট দুইটা মানে কি জানো? দুইটা সিনোনিম। একটা একটা কি সিনোনিম, এবং দুইটা মানে কি ভাগ্য। তো ভাগ্য আর কি কিভাবে কাজ করেছে এই রাইডার্স টু দ্য সিতে। আমরা অন্যান্য ট্র্যাজেডিতে দেখি যে কেউ ভিলেন থাকে, তাই না? কেউ কিল করে, একজন ট্রাজিক হিরো সে কিছু মিসফরচুনেট কাজ করে, আনফরচুনেট কাজ করে, ঠিক আছে, যেটা তার লাইফে ওয়ার্ক করে, ঠিক আছে। বাট এইখানে মরিয়া কি কোনো ভুল করছে? আমরা যে ক্লাস করে বুঝলাম, বলতো মরিয়া কি কোনো মিস্টেক করেছে? না ভাই, এখানে তো কোনো মিস্টেক ছিল না, সম্পূর্ণটাই বাক্য। তাহলে মরিয়ার লাইফটা কেন ট্রাজিক? বিকজ অফ দ্য রোল অফ ফেট, তাই তো? ফেট। ওকে, জি। তার মানে ফেট ইজ দ্য ওয়ার্কিং জায়ার হিয়ার। তার মানে ফেট ছাড়া এই এইখানে ট্রাজিক হওয়ার প্রশ্নই আসতো না। ওকে। জি। তো তো আমরা প্রশ্নটা কি বুঝেছি যে ফেট, এখন ফেটের উপরে কয়েকটা জিনিস ডিপেন্ড করে। একটা হচ্ছে সি, সি, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে তোমার নেচার, ঠিক আছে, ন্যাচারাল ডিজাস্টার। উই ক্যান নট কন্ট্রোল আওয়ার ন্যাচারাল এলিমেন্ট। আমার ন্যাচারাল এলিমেন্টকে আমরা কখনোই কিন্তু কন্ট্রোল করতে পারবো না। উই ক্যান নট কন্ট্রোল আওয়ার ন্যাচারাল ডিজাস্টার। আমাদের ন্যাচারাল ডিজাস্টারকেও আমরা কখনো কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। তো আমাদের এই জিনিসগুলো যেমন ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল এলিমেন্ট, তারপর সি, এই জিনিসগুলোকে আমাদের ভাগ্যের জন্য দায়ী হইতে পারে। লাইক দেখো, একটা একটা মেয়ে, সে তার লাইফে হার্ড ওয়ার্ক করলো, সে একটা গোলে পৌঁছাইলো, এমন সময় কি হয়ে গেল, কি একটা অ্যাক্সিডেন্টে সে মারা গেল, হয় না? হ্যাঁ, তাহলে ওই তাকে কি আমরা ট্রাজিক ক্যারেক্টার বলতে পারি না একটা লাইফে? বাট কি সে কি অ্যারিস্টটলের কোনো কনসেপ্ট মেনেছে? মানেনি। না ভাইয়া। সো আজকের এই ক্লাসটার সাথে নেক্সট ক্লাসটা একটু রিলেট আছে। নেক্সট ক্লাসে পড়বো মরিয়া অ্যাজ এ ট্রাজিক হিরোইন, ঠিক আছে। তো এইখানে তোমার টোটালি অ্যারিস্টটলের যা যা বলছে সব থিওরিকে মিথ্যা প্রমাণ করতে হবে, তাই না? মানে অ্যারিস্টটল যে ট্রাজিক হিরো বলছে সেটার সাথে কোনো দিক থেকে কি মরিয়া ম্যাচ করে? করে না। ওকে, তাহলে আমি চলে যাই আজকের টপিকে। তো জন মিলিংটন সিং, ওনাকে কি বলো বলো তো, তোমরা একটু উচ্চারণ করো তো দেখি তো। সিং বলি। সিং বলো, ঠিক আছে, ওকে সিং বললে ঠিক আছে। অনেকে সিঙ্গি মিঙ্গি বলে। তো আচ্ছা, জন মিলিংটন সিং, দ্য রাইটার অফ রাইডার্স টু দ্য সি, ইউজেস নেচার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তার মানে এই পুরোটা এরিয়া একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ছিল। এভরি এরিয়া ওয়াজ দ্য এলিমেন্ট অফ ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। দ্যাটস ওয়াই সে ফার্স্টে সে কোনো শহরের জীবন না নিয়ে একটা একা নিতান্তই একটা দরিদ্র একটা ভিলেজ নিয়েছে। এই ভিলেজটার নাম কি বলতো? বলতে পারো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ? নামটা আমি ভুলে গেছি। অ্যারান। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ? অ্যারান ভিলেজ, অথবা আর এবং হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড? অ্যারান আইল্যান্ড, আইল্যান্ড। আইল্যান্ড। ওকে, জি। where where does Aran Island situated? ওখানে ছিল। কে বলতে পারবো where does Aran Island situated? ভাইয়া ফাহমিদার ভাইয়া একটু নেন। ফাহমিদা নক করছে। হ্যাঁ, ফাহমিদা তো আমি কোনো দেখো এই দেখো ইয়ে পাইনি। Where does Aran Island situated? বলো তো কোথায় Aran Island situated?
বলতে পারবা? তোমরা এতদিন পরে এই অ্যারান আইল্যান্ড কোথায় অবস্থিত তা বলতে পারছো না? একটু লেখো তাহলে। ভাইয়া ইয়েতে অবস্থিত, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। হ্যাঁ লেখো, নর্দার্ন সাইড অফ আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের নর্দার্ন সাইড। ওকে, তোমরা কিন্তু অ্যারান আইল্যান্ড শর্ট নোটসটা মাস্ট পড়বা, কারণ অ্যারান আইল্যান্ড গত বছর ব্রডে এসেছে, এবার শর্ট নোটস আসতে পারে, অথবা গ্যালোয়ে ফেয়ার আসতে পারে। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা 100% আসবে। শর্ট নোট। অ্যারান আইল্যান্ড আর গ্যালোয়ে ফেয়ার। আরেকটা তোমরা ওই যে সামারাইন পড়ো না, ওই সামারাইনটা পড়তে পারো। এটা মানে কি জানো, হ্যালোইন যে উৎসব হয় না, 31 আগস্ট, ঠিক আছে, 31st নাইট হ্যালোইনের, ওই দিনটাকে বলা হয় সামারাইন। ওই দিন ওরা শয়তানের আত্মাকে ডাকে, ওইটাকে সামারাইন বলা হয়। ঠিক আছে, ওকে। এখন কি সবাই জয়েন করছে দেখি তো? তো আমি তো ইয়া পাইলাম না। ফাহমিদা কই গেল? ভাইয়া আপনি আবার লিঙ্কটা আবার দেন, মনে হয় একটু ঝামেলা হয়েছে এই জন্য ঢুকতে পারছি না, আপনি আবার লিঙ্কটা দেন নতুন করে। কি তোমাদেরও ঝামেলা হয়েছিল কারো? না ভাইয়া, আমার ঝামেলা হয়নি। এই লিঙ্ক যদি আমি তোমাকে 100 বারও দেই, সেই সেম লিঙ্কই দিবে, বুঝছো? জি, লিঙ্ক তো সেমই দিবে। আমার কোনোদিন প্রবলেম হয় নাই, ঢুকতে কোনোদিন প্রবলেম হয় না, ভিতরে প্রবেশ করতে মিটিং। তো অনেকবার অটোমেটিক বের করে দিচ্ছি, নেটওয়ার্ক প্রবলেম হলে বের করে। নেটওয়ার্ক প্রবলেম হলে তো আমাকেও বের করে দিবে। এই মেয়ে তো অ্যাক্টিভ না। আচ্ছা, ঢুকলে একটু আমাকে বইলো, হ্যাঁ? আমি শুরু করি। আমরা বুঝবো না তো ভাইয়া, হ্যাঁ। আমরা বুঝবো না তো। ও আচ্ছা, মেসেজ দিবে। ও, আমি মেসেজ দিয়ে রাখছি। Okay, John Millington Synge, the writer of Riders to the Sea, uses nature as background and character and symbol in plays. তাহলে নেচারকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড না, নেচারকে একটা ক্যারেক্টার হিসেবে সে ইয়ে করেছে। কারণ একটা এখানে তো কোনো ভিলেন নাই, সো নেচার ইজ দ্য ভিলেন অফ দিস প্লে। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ ওয়ান অফ দেম, ওয়ার নেচার ফিলস দ্য মাইন্ডস অফ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড মাউন্টস দেয়ার অ্যাকশনস। তাহলে এইখানে নেচার কি ক্যারেক্টারের মাইন্ড কি করে, ফুলফিল করে, এবং অ্যাকশন প্লে করে, ইভেন দেয়ার মুড অ্যান্ড ফেট। এবং সে কি মুড হিসাবে কাজ করে এবং ভাগ্য হিসাবেও কাজ করে। তার মানে ধরো একটা মানুষ, সে কি করলো, আহ ধরো সে এয়ারে কোথাও গেল, এখন সাডেনলি সে এয়ার কি হলো, ডিস্ট্রয় হলো। তো অ্যাকচুয়ালি কি এয়ার ডিস্ট্রয় হওয়ার পিছনে কারো হাত নাই, যদি কেউ আসলেই যান্ত্রিক ত্রুটি ইচ্ছা করে না করে। সো ন্যাচারাল ভাবে যদি সে মারা যায়, তাহলে আমরা বলতে পারি যে আসলে কি এখানে নেচার প্লেস অ্যাজ দ্য ক্যারেক্টার, নেচার প্লেস অ্যাজ দ্য রোল, নেচার প্লেস অ্যাজ দ্য ফেট।
ঠিক আছে। তারপর কি বলছে, ইন রাইডার্স টু দ্য সি তে দ্য সি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। তার মানে তোমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দাও সি, তার মানে হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য ব্রড কোশ্চেন? সি। তার মানে সি হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে। উই ফিল দ্য প্রেজেন্স অফ দ্য সি থ্রু আউট দ্য প্লে। আমরা এই প্লেতে সি এর কি একটা প্রেজেন্স দেখতে পাই। ওর নেটওয়ার্কের সমস্যা ভাইয়া, এই জন্য জয়েন হতে পারছি না। আচ্ছা, ও মেসেজ করলে আমি পিসি দিয়ে লিখতে দিব, ঠিক আছে। ওকে, ওকে। তাহলে in Riders to the Sea plays an important role. We feel the presence of the sea throughout the play. তো আমরা এই প্লেতে সি এর একটা প্রেজেন্স দেখতে পাই, অলদো যদিও ইট অলওয়েজ রিমেইনস ইন দ্য অফ স্টেজ। যদি এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, ওইভাবে মাথায় নেওয়ার মতো কিছু না, বাট অ্যাকচুয়ালি কিন্তু সি কিন্তু মেইন কালপ্রিট। However, it dominates the action of the play as a character. তার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে অ্যাকশন, সেই অ্যাকশনটাকে কি করছে, ডোমিনেট করছে। কিভাবে ডোমিনেট করছে? তখন কোশ্চেন হইতে পারে, ভাইয়া সি কিভাবে ডোমিনেট করছে? অ্যাকচুয়ালি সি ডোমিনেট করছে এইভাবে, যেমন ম্যাথ, হোয়াট ইজ দ্য মরিয়ার ইল্ডারসনের নাম কি, ম্যাথিউ না কি জানো নামটা, আমি ভুলে গেছি, মনে আছে? মাইকেল, মাইকেল, মাইকেল। মাইকেল, মাইকেল। তো মাইকেল এবং বার্টলি দুজনের লাইফে ডিস্ট্রাকশনের কারণ কি, সি। তো সি যদি অ্যাকশন না নিত তাহলে কি বার্টলিও বেঁচে থাকতো, মরিও সরি মাইকেলও বেঁচে থাকতো, এবং তারা দুজন বেঁচে থাকলে কিন্তু ট্রাজিক সিন হইতো না। তার মানে হেয়ার দ্য সি ওয়ার্কস অ্যাজ লাইক প্লেস সাম অ্যাকশন। ওকে, অ্যাকশন প্লে করেছে। ইট ইনফ্লুয়েন্সেস অল ক্যারেক্টার, লিভস অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট। তার মানে তোমরা জানো প্রোটাগনিস্ট মানে কি, নায়ক। আর ইন অ্যান্টাগনিস্ট মানে কি বলতো? ভিলেন। ভিলেন অথবা খলনায়ক, ঠিক আছে। তার মানে এখানে কি সে কি খলনায়ক হিসেবে প্রেজেন্ট হয়েছে। ইট রিমেন্স ইন দ্য থট অফ ইট রিমেন্স ইন দ্য থট অফ ক্যারেক্টার এন্ড দেয়ার কনভারসেশন। এটা প্রতিটা মানুষের কি ক্যারেক্টারে কি চিন্তায় ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের কনভারসেশনের মধ্যে ছিল। কারণ কি সি কি করতে পারে, সি কিভাবে হইতে পারে, তারা যাবে মরিয়া তার ছেলেদেরকে চাইতে দিবে কি দিবে না, সব কথার মূল ছিল কি এই সি। ওকে, এই যে এই মারিয়ার আসলো আবার। ওকে, ওকে। তার মানে it provides an essential background to the play and contributes to the atmosphere of terror and mystery. তার মানে এই সি আসলে টোটালি অ্যাটমসফিয়ারটা কন্ট্রোল করছে, প্লট কন্ট্রোল করছে, ড্রামা কন্ট্রোল করছে। তার মানে এভরিথিং ইজ হ্যাজ বিন ডান বাই সি। সো দ্যাটস ওয়াই সি ইজ এ ক্যারেক্টার। সি প্লেস সাম অ্যাকশন। ওকে। ও তো, তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হাউ সি প্লে রিপ্রেজেন্ট অ্যাজ এ ফেট। দ্বিতীয় পয়েন্ট কি, পয়েন্টগুলো একটু লিখে রাখবা, কেউ একজন একটু লিখে রাখো। হাউ সি রিপ্রেজেন্ট অ্যাজ এ ফেট। ফেট তো কোনো কাউন্টেবল না। তো সি প্লে রিপ্রেজেন্ট দ্য সি অফ দ্য প্লে represents fate, which is a great fact in the life of the people of Aran Island. তো সি কি অ্যারান আইল্যান্ডারদের লাইফের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। ঠিক আছে, কিভাবে জড়িত? সি ইজ দ্য অনলি সোর্স অফ দেয়ার লিভিং। সি হচ্ছে কি তাদের আর্নিং এর মুখ্য বিষয়। ঠিক আছে, অফ দ্য পিপল অফ দ্য অ্যারান আইল্যান্ড। সি ইজ দ্য অনলি সোর্স, সরি, মোর ওভার দ্য সি গিভস দেম প্যাসেজ। প্যাসেজ মানে কি বলতো? জার্নি, ঠিক আছে। জার্নির সিনোনিম কি? প্যাসেজ। প্যাসেজ টু দ্য মার্কেটস ইন মেইন ল্যান্ড। তার মানে তারা কোথায় যেত? মেইন ল্যান্ড যাইতো। মেইন ল্যান্ড কি? তাদের মার্কেট এরিয়া। ঠিক আছে, এই সি এর যাত্রা ধরেই কিন্তু তারা কিন্তু মেইন ল্যান্ড যাইতো। হোয়ার দে গো টু সেল অ্যান্ড বাই দেয়ার ডেইলি গুডস। যেখানে তারা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সমগ্র কিনতো এবং বেচতো। ঠিক আছে। As there is no alternative option,
যেহেতু সেখানে অন্য কোনো উপায় ছিল না, they have to go across the sea to mainland to sell their goods and to make their purchase. সো তাদেরকে সি অতিক্রম করেই তাদের জার্নিটা করতে হইতো এবং সেখান থেকেই তাদেরকে এভাবে পারচেস করতে হইতো। তার মানে কিভাবে সে ফেরটা করতে পারছে বুঝছো? কারণ কি, এই সিটা হচ্ছে গ্রামের সবাই কেউ চাইলে অ্যাভয়েড করতে পারে না, বিকজ তাদের প্রত্যেক বাজার ঘাট করতে হলে ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের কি এই সিটা ইউজ করতেই হবে। এই সিটা কি তাদের প্রধান আর্নিং সোর্স। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তার মানে আমি যদি ফার্স্টে সি নিয়ে কথা বলি, তো সি এর সাথে প্রথমত আমি সি কিভাবে এখানে ফেট হইলো, সরি, সি, সি ন্যাচারাল কি, ন্যাচারাল একটা পার্ট। আমরা প্রথমে সি কি, সি এখানে কেন আসলো সেটা নিয়ে জানবো। দ্বিতীয়ত হাউ সি রিপ্রেজেন্ট দ্য ফেট, কিভাবে সি ফেট রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার আসলে আমরা দেখি কি বলছে। when Moria as well as Berkeley, কোনো মাঝখানে একটা প্যারাগ্রাফ গেছে। The sea is introduced in the scene at the very opening in Nora and Kathleen conversation. আমরা ভেরি ওপেনিং এ কি দেখতে পাই, নোরা এবং ক্যাথলিনের কনভারসেশন দেখতে পাই অ্যাবাউট মাইকেল ড্রাউনিং ইন দ্য সি। তারা মাইকেলের ডুবে যাওয়া নিয়ে কথা বলছে, ঠিক আছে, এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ড্রামা। ওকে, অলদো দ্য সি ইজ নেভার ভিজিবল, যদিও এখানে সি কখনোই আমরা দেখতে পাই না, its presence is declared by the gusty wind and burst upon the half-closed door as if it was angry monster about to devour them all. তার মানে কি, যদিও কি কখনো আমরা দেখি নাই, বাট কি এটার প্রেজেন্স, এটার যে উপস্থিতিটা দেখে এটা আমাদেরকে জানায় যে এটার অনেক বেশি ফোর্সফুল, অনেক বেশি অনেক বেশি পাওয়ার রয়েছে। অ্যান্ড যেমন যেভাবে আমাদের হাফ ডোর ক্লোজ করে দিতে পারে অনেক ঝোরালো বাতাস দিয়ে, এন্ড অ্যাজ ইফ ইট ইজ এ অ্যাংরি মনস্টার, এটাকে একটা অ্যাংরি মনস্টারের সাথে কম্পেয়ার করা হয়েছে। তো তারপর কি বলছে, when Moria as well as Bartley enters the scene, যখন মরিয়া এবং বার্টলি সিনে প্রবেশ করলো, the sea becomes the opposing force. সি কি হইল, যখন মরিয়া এবং বার্টলি, তখন সি কি একজন অপোজিং ফোর্স। তার মানে আমাদের এটা অপোজিং ফোর্স মানে কি, তাদের বিপরীত ফোর্স বা তাদের এনিমি, ঠিক আছে। তার মানে যখন মরিয়া এবং বার্টলি সিনে এন্টার করে, অ্যাকচুয়ালি মাইকেলকে নামটাই আমরা শুনছি, আমরা কিন্তু মাইকেলকে সিনে দেখি না, ঠিক আছে। মাইকেল কিন্তু সিন শুরু হওয়ার আগেই মারা যায়। মরিয়া ট্রাইস ইন মরিয়া ট্রাইস ইন ভেইন, ট্রাইস ইন ভেইন মানে কি বলো তো, কেউ বলতে পারবা? শি ট্রাইস ইন ভেইন মানে কি বলতো? আশিক বলো, ট্রাইস ইন ভেইন মানে কি? ট্রাইস ইন ভেইন মানে কি বলতো? কেউ জানো না না? ট্রাইস ইন ভেইন মানে হচ্ছে বৃথা চেষ্টা করা, ঠিক আছে, একটু লিখে রাখো, বৃথা চেষ্টা করা। তো মরিয়া ট্রাইস ইন ভেইন টু প্রিভেন্ট বার্টলি ফ্রম গোয়িং ডাউন টু দ্য সি। বার্টলিকে সে সমুদ্রে যেতে নিষেধ করার একটা বৃথা চেষ্টা করলো, বা আটকানোর একটা বৃথা চেষ্টা করলো। অ্যাজ সি ফিয়ার দ্যাট, যেহেতু সে ভয় পাচ্ছিল যে ইট উইল নট স্পেয়ার হার লাস্ট সার্ভাইভিং সন, যে এটা কি তার লাস্ট সার্ভাইভিং সনকে কি আর জীবিত রাখবে না। শি ইজ ওয়েল অ্যাওয়ার অফ দ্য নেচার অফ দ্য ক্রুয়েল ভিলেন, সে খুব ভালো করেই জানতো নেচার সম্পর্কে, এবং নেচারকে সে কি বলছে, ক্রুয়েল ভিলেন, ঠিক আছে। তাহলে দা sea thus, the boarding sea, takes the upper hand in the action of the play as a living character. তো এইভাবে সি কি একটা ক্যারেক্টার হিসেবে প্লে করেছে। এবার আসো 4 নম্বর প্যারাগ্রাফ, কি বলছে, সি, the sea is also interested with supernatural suggestion. সি কি এবার এখানে এসেছে সুপারন্যাচারাল সাজেশন হিসেবে। It is the dark, mysterious and inscrutable fate.
তাহলে এটা কি অনেক বেশি অন্ধকার, অনেক বেশি রহস্যজনক এবং অনেক বেশি স্ক্রুটেবল ফেট মানে হচ্ছে দুর্ভাগ্যজনক ভাগ। The sea and humanity are mysterious interlocked. sea এবং হিউম্যানিটি, সি মানে কি সমুদ্র এবং হিউম্যানিটি মানে কি মানুষগুলো, এটা মানসিকতা। আর মিস্টিরিয়াস ইন্টারলক মানে মানুষের মধ্যে মানসিকতা থাকে, সি এর মধ্যে কিন্তু কোনো মানসিকতা থাকে না। আমরা কোন একটা মানুষকে মানুষের সাথে কেমন ব্যবহার করবো আমাদের সেই উপলব্ধি আছে, কিন্তু সি এর সেটা নাই। সি যে কোনো সময় মানুষকে যে কোনো হার্ম করতে পারে। সো সি ইজ দ্য ডেভাস্টেটিং ফেট, অথবা সি ইজ দ্য a supernatural character. It is taken a heavy toll of 8 lives of full pleasant family of Moria. এই সি কি টোটাল 8 জনের প্রাণ নিয়েছে। আমরা অলরেডি 4 জনের সম্পর্কে জেনেছি, বাকি 4 জনের কথা আমরা জানি না। ওকে, এবার আসো মরিয়ার সাথে সি এর কি সম্পর্ক। When her last son, when her last son is born, she is she is released at the thought that she cannot do much more harm to her. আচ্ছা, যখন মরিয়ার লাস্ট সন সিতে মারা যায়, ঠিক আছে, বার্টলি যখন মারা যায়, ঠিক আছে, ডুবে যায়, সে এটা রিলিফ, সে খুবই রিলিফড হয়, সে খুবই একদম হাঁপ ছেড়ে বাঁচে। অ্যাকচুয়ালি তার ফ্যামিলি মেম্বার যতজনই ছিল সবাই যখন বিজনেস করতে মেইনল্যান্ডে গিয়েছিল সিতে, গেল এফেয়ারে, সেই যাওয়ার অবস্থায় কিন্তু সবাই মারা গেছে, কেউ ফিরে আসে না। তো যখন সে তার লাস্ট ছেলে মারা যায় সে অনেক রিলিফড হয় যে আসলে এই স্ত্রী আর কখনোই কিন্তু তার আর কোনো সন্তান, কোনো কেউ প্রিয়জনকে কেউ কারো জীবন নিতে পারবে না। ঠিক আছে, সবাই শুনতেছো আমাকে? আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি ভাইয়া। ওকে, ওকে। যখন তার লাস্ট সন্তান যখন মারা গেল তখন সে এইটুকু নিশ্চিন্ত হয়েছে যে স্ত্রী আর যাই করুক এখন আর আমার কোনো হার্ম করতে পারবে না। ঠিক আছে, তো তারপর কি বলছে, দিস ইজ দ্য হার্ট রেন্ডিং সরো অফ দ্য bereaved mother. একজন সাহসী মায়ের তার কি অনেক বেশি হার্ট রেন্ডিং সরো, একদম ভিতরের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে যে কষ্ট আসে সেই কষ্টটাই হচ্ছে এই কষ্ট। ঠিক আছে, above all the sea contributes to creating a supernatural atmosphere. sea contributes করেছে একটা supernatural atmosphere তৈরি করতে, essential for traffic doom by supplying necessary background to the play. এবং এই প্লের মধ্যে যেমন হঠাৎ করে সে ঝড়ের বাতাসে অন্ধকার হয়ে যায়, হঠাৎ করে সে উত্তাল হাওয়া বয়, এগুলোকে একটা সুপার ন্যাচারাল ক্যারেক্টারের মতো প্লে করেছে। ঠিক আছে, অ্যাবভ অল দ্য সি কন্ট্রিবিউটস টু ক্রিয়েট এ সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার। সো এখানে সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার গুলো হিসাবে তোমরা কিন্তু সিটাকে উল্লেখ করতে পারো। ঠিক আছে, সো তোমাকে যদি কখনো সুপারন্যাচারাল ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা হয়, ঠিক আছে, তুমি ডিরেক্টলি সি এর কথা তুলে ধরবা। সবাই শুনতে পাচ্ছ আমাকে? ওকে, আশিক কোথায় হারিয়ে গেলা?
ভাইয়া আমাকে কিছু বলছিলেন, হ্যাঁ তার আগে একটু বললাম। কেটে গেল। হ্যাঁ ওই যে টাইম আউট হয়ে গেছে। আচ্ছা, ওই জি। তোমাকে বলছিলাম যে তুমি ক্লাসটা শুনতেছো? আমি একটু বাইরে ছিলাম, মানে কল দিছিল একজন। আচ্ছা, ওকে। অ্যাবাবল সি কন্ট্রিবিউটস, এখন অ্যাবাবল থেকে পড়ছি। অ্যাবাবল পরিশেষে বলা যায় যে দ্য সি কন্ট্রিবিউটস টু ক্রিয়েটিং আ সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার। সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরি করেছে এখানে সি। ঠিক আছে, তার মানে সি এখানে কি সুপারন্যাচারাল একটা অ্যাটমসফিয়ার, একটা আবহাওয়া, থমথমে পরিবেশ এখানে কি সৃষ্টি করেছে। ফর ট্রাজিক ডুম, একদম ট্রাজিক লাইফ হইতে বা ট্রাজিক ভাবে হতাশাগ্রস্ত হইতে সে সে পুরো রোলটা প্লে করেছে বাই সাপ্লাইং নেচার। কিভাবে সে হতাশাগ্রস্ত করেছে মানুষকে? বাই সাপ্লাইং ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড টু দ্য প্লে। তার মানে ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড, কারণ এই সি এর কারণে, এই সি এর স্রোতের কারণে, এই ডিজাস্টারের কারণে, এই ডিজাস্টারের কারণে সবাই কি ডেথ হচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই কি এই জন্যই কি অ্যাকচুয়ালি সি এর একটা ডিভাস্টেটিং থ্রেট, থ্রেটের কারণে কি আবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। ওকে, তারপর কি বলছে, দেয়ার ইজ দ্য সাজেশন অফ দ্য somber অ্যাসপেক্ট অফ নেচার। এখানে ন্যাচারের জন্য কিছু সাজেশন রয়েছে, যেমন ডার্ক মুরল্যান্ড, বেরি ক্র্যাগি হিলস। এগুলো কিন্তু তোমরা কালার পেন দিয়ে লিখবা। ঠিক আছে, ডার্ক মুরল্যান্ডস ওই সময় একদম ডার্ক যেই মুরল্যান্ড বলতে সমুদ্র পাড়ের যে ল্যান্ডটা সেটাকে বলা হয় মুরল্যান্ড। ঠিক আছে, এটাকে বলা হয় কি ডার্ক মুরল্যান্ড। তারপর কি বলা হয়েছে দেখো, এইগুলো কিন্তু অ্যাটমসফিয়ারে প্লে করেছে। বেয়ার ক্রেগি, ক্রেগি হিলস, এই উচ্চ যে হিলস গুলো যে পাহাড়ের মাঝখান দিয়ে সমুদ্রের সাথে কানেক্ট হয়েছে, সেগুলো কি কানেক্ট হয়েছে। দ্য হলিং হ্যাগস, হলিং কি হ্যাগস, ওই হ্যাগস বলতে বোঝায় যে ওই যে বড় বড় গর্জন দিয়ে ওঠে না সমুদ্রের ইয়াগুলো, স্রোত গুলো, ওইটাকে বলা হোলিং হ্যাগ। সার্ফ অন দ্য হোয়াইট রক, হোয়াইট রকেটস, রক্স। ঠিক আছে, তার মানে ওই যে পাহাড়ের যে আর কি সমুদ্রের সাথে যে যে পাথরগুলো আছড়ে খায় না সেগুলোকে বলা হয় হোয়াইট রক্স। ঠিক আছে, does the sea not only become a background but also a living character, hungering after man throughout the play? তার মানে sea এখানে কিন্তু অনলি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হিসেবে প্লে করে নাই। ঠিক আছে, সে একটা হাংরি ব্যাকগ্রাউন্ড, যে কিনা মানুষ খেকো বলা যায় সি, যে কিনা মানুষের জীবন নাশ করে। ঠিক আছে, এইভাবেও তাকে ব্যাখ্যা করা যায়। The ruthless and cruel hand of Moria's fate forcibly led Bertley to his death to complete her tragedy. ওকে, ঠিক আছে, তো তোমরা সবাই একটু দেখো। তোমরা একটু একটু এটা একটু পড়ে দেখো। ওকে, অ্যাকচুয়ালি আজকে আমি খুবই একটু ব্যস্ত, আজকে আমি আর কন্টিনিউ করতে পারছি না। তো তোমরা একটু এটা পড়ে নিবা। ঠিক আছে, আর যদি লাগে তাহলে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা এটা কমপ্লিট করে দিব। ঠিক আছে, বুঝতেই পারছো আজকে ওকে আমি। ভাই। ওকে,